হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর সোনামাও উঠে পড়েছে। তো এখন বাজে 9:10। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকুন। পুরো ব্লগটা দেখুন, প্লিজ ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে তরকারি ভাত সব হয়ে গেছে। এখানে গাজর, ক্যাপসিকাম, বেগুন, আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি বানিয়েছি, সবজি। আমাদের এটাকেই সবজি বলি, কারণ আমরা দিনকে দিন নিরামিষ হয়ে যাচ্ছি, কারণ এখানে পাহাড়ে বেশি মাছ মাংস পাওয়া যায় না। আর কি করব, এটাই খেয়ে থাকতে হয় আমাদের। তো এখানে আমার রান্না বান্না হয়ে গেছে, ভাত আর সবজি হয়ে গেছে। তো এখন 10:30টার মতো বাজে। তো ভাবলাম এবার শাক বাছি। তো শাকটা বাছতে এত সময় লাগে, এত সময় লাগে কি বলবো। এই শাকটাকে আমাদের ওখানে বেতে শাক বলে, তো জানি না কোথায় কি নাম বলে ডাকে। আর এই বেতে শাকটা অনেকে ছেনে খায়, মানে ভর্তা করে, আর অনেকে ভেজে খায়। তো আমি এই শাকটা চিনতাম না, জানতাম না, আর খেতেও জানতাম না। তো আমার বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি মা এই শাকটা খাওয়া শিখিয়েছে। আর এর নামটা আমি তবেই শুনেছি যে এটা বেতে শাক। বাট এই শাকটা না পিছনে একটা কেমন ধুলো ধুলো টাইপের সাদা মতো হয়ে থাকে। তো আমরা ঘুরতে গিয়েছিলাম সানডেতে। তো ওখানে একটা আলুর ক্ষেতে, এই শাকটাতে আলুর খেতে হয় এই শাকটা। তো আলুর ক্ষেত ছিল, সেই ক্ষেতে দেখছি প্রচুর হয়েছে। তো যেহেতু এই শাকটা খাই, তো ভাবলাম তুলেই নিয়ে যাই। আর এবছরে আমরা, এবছর মানে কি আর বছরে তুলেছিলাম কিছু অল্প আলুর ক্ষেত থেকে। তো এবছরে এখনও মোটে খাওয়া হয়নি কোনো শাক। আর এখানে তো পালং শাক পাওয়া যায়, বাদবাকি আর কোনো শাক পাওয়া যায় না। তো এখানে শাক পেলে আর ছাড়ে, আমরা বাঙালি শাক পছন্দ করি প্রচুর। আর আমার সোনামা আর আমি বিশেষ করে প্রচুর শাক পছন্দ করি। তো শাকটা নিয়ে এসেছি। বাট এত মেহনত, এত মেহনত, এত কষ্ট কি বলবো। একটা করে শাক এমন করে ঝেড়ে 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 বটিতে। আর যখন আমার এটা, তো আমি সন্ধে ভয়েস করছি, তো যখন আমি এইটা শাকটা ঝেড়েছিলাম, এতগুলো পাউডার হয়ে গেছিলো, মানে কি বলবো, ধরো না 50-এর মতো ওখানে পাউডার মতো বেরিয়েছিল, মানে এত। আর আমার হাত, আমি এই শাকটা বাছতে পুরো 2.5 ঘন্টা সময় লেগেছিলো। 10:30 থেকে আমার 12:30, একটার কাছাকাছি হয়ে গেছিলো, মানে এই শাকটা বাছতে। তারপরে ওটাকে সিটি মেরে সিদ্ধ করে তারপর আলু দিয়ে ভাজা করেছিলাম। তো বাপরে, আর আগের দিনও ভেজেছিলাম, সেটা একটুখানি আছে, সেটাই দেখালাম আলু দিয়ে। আর আজকের আর আলু দিয়ে ভাজিনি, আজকে শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ভেজেছি, কারণ ভাবছিলাম একটু ঝাল ঝাল করে ভাজবো। কারণ আমার মারা এরকম করে শাক ভাজে আমি দেখেছি, আর আলু দিয়ে ভেজেছি অত ভালো লাগেনি। আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে খেতে মজা লাগে, রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে তাড়কা দেওয়া। তো প্রথমে সিদ্ধ করে ভালো করে নিগড়ে নিয়ে আর তারপরে এরকমভাবে ভেজেছি। আর অল্প শাক আমার হাজব্যান্ড বলছিল এটা ভর্তা খায়, তো ভর্তা করেছি, ভালোই লাগছিল। ভর্তা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর লবণ দিয়ে আর ভর্তা করেছিলাম। মোটামুটি ভাজার থেকেও ভর্তাটা বেশি টেস্টি হয়েছিল। তো চলুন, টাইম হয়ে গেছে, এবার সোনামাকে নিতে যাচ্ছি স্কুলে। সোনামার ছুটির টাইম হয়ে গেছে। তো আমি এই কাজকর্ম করে ভাজাভুজি রান্না বান্না করে, তো এখনও আমি কিছু খাইনি, সোনামাকে নিয়ে আসি তারপরে খাবো। তো সোনামা এবার ছুটির টাইম হয়ে গেছে। এখানে প্রথমে নার্সারিতে ছুটি হয়, তারপরে কেজিতে। আর আমার সোনামা কেজিতে পড়ে, তো প্রথমে নার্সারি বাচ্চাদের ছুটি হচ্ছে। আর এবার আমার সোনামা আসবে, তো আমি ভাবলাম এখানে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই। আমার সোনামা এবারে নামবে আর বলবে গুড মর্নিং মাম্মা। আর ম্যামেরা প্রত্যেক মা বাবা যারাই যায়, মানে তাদের হাতে দিয়ে, যারা মানে কি আদার্স কারো নয়, মা আর না তো বাপ, তার দুজনের মধ্যে কারোর একজনের হাতে তবে ছাড়ে, এরকম হাত ধরে নিতে হবে। আর এমনি আদার্স এমনি ছাড়েই না। খুব ভালো এখানে মানে পরিষেবা। আর এখানে দেখুন আমাদের সানামের পাপা কিশমিশ খায়, তো সন্ধ্যা করে ভিজিয়ে রাখে, তারপরের দিন সকালবেলা খায়। তো এখানে 10টা-15টা করে ভিজিয়ে রাখে। আর এখানে আমার সোনামা আমার সঙ্গে প্লে করছে, বলছে মা আমি ঘুমিয়ে পড়েছি। তো আমি বলছি দেখি তো খুলে ঘুমাচ্ছে কি না। তারপরে দেখছি না, ঘুমায়নি আমার সঙ্গে, এরকম মানে ইয়ার্কি মারছে, মানে কি দুষ্টুমি করছে আমার সাথে। তো এখানে দেখুন এখন বাজে 7:30 বাজে। তো এখনও এরকম দিন আছে এতটা।
দেখে বুঝতে পারছেন এখন কতটা দিন আছে, 7:30 বাজে সন্ধ্যা। তো এখানে সোনামার ধনে পাতা দিয়েছিল, যে ধনে পাতা গাছ হয়েছে সেই গাছে আমি সব জায়গায় পানি দিয়েছি। আর সোনামা এখানে এসে ময়ে ময়ে করছিল, আর ওটা করার কারণ ও হাতে ড্রয়িং করেছে, হাতে লিখেছে সেই জন্য। আর এখানে আমার ফুল গাছগুলো দেখুন কত সুন্দর বেরিয়েছে না, বাট অল্প বেরিয়েছে, অনেক দিয়েছিলাম দানা, অল্প বেরিয়েছে। আরে দেখুন আমার মেয়ে কত শরারতি করে, একটা ঘড়ি খারাপ হয়ে গেছে সেই ঘড়ির উপরে উঠে দাঁড়াচ্ছে, কাঁচটা তো পায়ে ফুটে যাবে। তারপর ওরকম আমি একটু বকা দিলাম আর তারপরে দাঁড়াইনি। এখানে দেখুন আমি গাছে সব জায়গায় পানি দিয়ে দিয়েছি, তো যখন পানি দিচ্ছিলাম তখন আর ক্লিপ নেওয়া হয়নি, আর এখন নিচ্ছি। ভাবলাম যে একটুখানি ক্লিপ নিয়ে আসি। আর এখানে একটা জায়গা গাড্ডার মতো হয়ে আছে, এটা মাংকি করেছে না কুত্তা করেছে আমি বুঝতেই পারছি না। আর কুত্তা তো ভিতরে আসতেই পারবে না, কারণ আমাদের এই গেটটা লাগানো থাকে সব সময়, বাট জানি না কিভাবে ওখানে গাড্ডা হয়েছে। আমার মন বলছে ওটা মাংকি করেছে, কারণ মাংকি ওরকম মাটি খুলে খুলে আর ভিতরের মাটি খায় ওরকম। আর দেখুন এ জুতো পরে আসেনি, সারার্থী আমার পিছনে পিছনে চলে এসছে। আমি যখনই ভিডিও বানাতে ক্লিপ নেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছি, ও আমার পিছনে পিছনে চলে এসছে, বলছে মা তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার সাথে যাব। তো সোনামাকে নিয়ে এবার সন্ধ্যার খাবার তৈরি করি সোনামার। তো সোনামা বললো মা ম্যাগি খাবো, তো ম্যাগি বানিয়ে দিচ্ছি, চলুন টাটা।